আমি যদি মুখ খুলি তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এই একটি লাইনের পরে শুরু হয়েছে তীব্র আলোচনা আর বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য বাংলাদেশে উত্তাল সৃষ্টি হয়েছে। তিনি আসলে কি জানেন? কোন ঘটনার কথা বলছেন? নাকি এটা শুধু রাজনৈতিক চাপের ভাষা? আজকে আমরা কথা বলবো, তিনি কি ওসমান হাদিকে নিয়ে বলেছেন, নাকি রামিসা হত্যার ব্যাপারে ভারত যুক্ত সেটা নিয়ে বলেছেন, নাকি আবরার ফাহাদকে নিয়ে বলেছেন, নাকি অন্য কোনো হত্যাকাণ্ড। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা প্রমাণ সহ বুঝতে পারবেন তিনি কাকে নিয়ে কথা বলছেন। তার সাথে একটা কথা বলতে চাই, আমাদের এই ইউটিউব চ্যানেলটি নতুন, তাই আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে সাহায্য করবেন তাহলে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও বানাতে আমরা উৎসাহ বোধ করব। আজকের ভিডিওতে আমরা এই মন্তব্যের পেছনের সম্ভাব্য সত্য, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করব এবং এক এক করে জানবো যে তিনি কি হাদির ব্যাপারে বলেছেন, নাকি রামিসা, নাকি আবরার ফাহাদ। কি বলেছেন মমতা? ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক রাজনৈতিক বক্তব্যে বলেন তিনি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডের সম্পর্কে অবগত আছেন এবং তিনি যদি বিস্তারিত বলেন তাহলে পরিস্থিতি উত্তাল হয়ে যেতে পারে। এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তিনি কোনো নির্দিষ্ট নাম, তারিখ বা ঘটনার পূর্ণ ব্যাখ্যা এখনো দেননি, কিন্তু তার সহযোগীরা কিছু বলেছেন। এখানে শুরু হয়েছে রহস্য। কেন একজন শীর্ষ রাজনীতিবিদ এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিলেন? এটা কি কূটনৈতিক বার্তা, নাকি রাজনৈতিক চাপ তৈরির কৌশল? রাজনৈতিক প্রেক্ষাপট: ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবসময় সংবেদনশীল। সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন এবং অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে সীমান্তে নিরাপত্তা ইস্যু, রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক শক্তির প্রভাব, এসব মিলিয়ে অনেক সময় রাজনৈতিক নেতারা ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করেন। কিন্তু সমস্যা হলো যখন বড় কোনো নেতা আমি সব জানি এইটা বক্তব্য দেন, তখন সেটা স্বাভাবিকভাবে কৌতূহল ও উদ্বেগ তৈরি করে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তিনি কি সত্যি নির্দিষ্ট ঘটনার কথা বলেছেন? এখন পর্যন্ত কোনো সরকারি প্রমাণ বা বিস্তারিত রিপোর্ট, এমন কোনো নতুন হত্যাকাণ্ড বা গোপন তথ্য প্রকাশ পায়নি যেটা তিনি সরাসরি উল্লেখ করেছেন। রাজনৈতিক বার্তা, সীমান্ত নিরাপত্তা ইস্যু, মিডিয়ার ব্যাখ্যার অতিরঞ্জন, অনেক সময় একটি বক্তব্য মিডিয়ায় বড় করে উপস্থাপন করা হয়। তবে সত্যি কথা হলো স্পষ্ট কোনো প্রমাণ বা ডিটেল এখনো প্রকাশিত হয়নি, কিন্তু তার সহযোগীরা কিছু ব্যাখ্যা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া রিয়াকশন: এই বক্তব্য ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। একদল বলছে এটা খুব সিরিয়াস ইঙ্গিত, অবশ্যই তদন্ত হওয়া উচিত। অন্য দল বলছে এটা রাজনৈতিক স্টেটমেন্ট, অতিরঞ্জিত করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ কি বলছে সে বিষয় নিয়েও আমরা আজকে কথা বলবো। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যদি সত্যিই কিছু জানেন তাহলে কেন এখনো বিস্তারিত প্রকাশ পায়নি? আর যদি এটা রাজনৈতিক বক্তব্য হয় তাহলে কেন এত রহস্য তৈরি করা হলো? তার এক সহযোগীর মুখে শোনা যায় এটা ওসমান হাদিকে নিয়ে বলা হয়েছে, কিন্তু তিনি আবার ক্লিয়ার করেন যে না, এটা ওসমান হাদিকে নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, হাদি হত্যাকাণ্ড নিয়ে বলা হয়নি। কিন্তু বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, আসলে মমতা ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তিনি বলেছেন বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে তিনি জানেন, মুখ খুললে পরিস্থিতি উত্তাল হয়ে যাবে। কিন্তু হাদির ব্যাপারটি সম্পূর্ণভাবে তিনি নাকচ করে দিয়েছেন। তাহলে মানুষ কেন হাদি কেস ভাবছে? কারণ হাদি হত্যাকাণ্ড ছিল সাম্প্রতিক ও বড় রাজনৈতিক ইস্যু। বাংলাদেশে এটা রাজনৈতিক মিডিয়াতেও আলোচনা হয়েছে, তাই সোশ্যাল মিডিয়ায় অনেকে অনুমান করেছে যে এটা সেটারই ইঙ্গিত হতে পারে। তাহলে কি এটা আবরার ফাহাদকে নিয়ে বলা হয়েছে? না, আবরার ফাহাদ বুয়েট স্টুডেন্ট হত্যাকাণ্ড নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দিষ্ট মন্তব্য করেছেন বলে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি সেটাকে ইঙ্গিত করছেন। মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে তিনি জানেন। আবরার ফাহাদ কেস কি ছিল? তিনি বুয়েট এর ছাত্র ছিলেন। 2019 সালে তাকে বিশ্ববিদ্যালয়ের হলে তাকে হত্যা করা হয়। এটি বাংলাদেশের বড় রাজনৈতিক আলোচিত একটি ঘটনা। তাহলে মানুষ কেন মিলাচ্ছে? এটা বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছাত্র হত্যা মামলা, তাই বড় হত্যাকাণ্ড শুনলেই অনেকে সেটার কথা মিলিয়ে ফেলে। কিন্তু এটা শুধুই অনুমান বা স্পেকুলেশন। এটা কি তাহলে রামিসা হত্যার ব্যাপারে? জি না, তারা সরাসরি স্বীকার করেনি যেটা রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেছে, সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি জানি কে ছিল হাদি হত্যার পেছনে। বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড, আমি নাম বলছি না কারণ বললে বাংলাদেশের বড় রাজনৈতিক অস্থিরতা হতে পারে। এ থেকে প্রমাণ পাচ্ছে তিনি হয়তো হাদি হত্যার ব্যাপারেই বলছেন। ফলে কেন এই নামগুলো ঘুরছে?
কারণ তিনি বড় হত্যাকাণ্ড বলেছেন কিন্তু নাম বলেন নাই। সোশ্যাল মিডিয়া বিভিন্ন কেস, হাদি অন্যান্য ঘটনা নিজের মতো করে মিলাচ্ছে, ফলে নতুন নতুন নাম আবরার, হাদি, রামিসা জুড়ে যাচ্ছে। বাংলাদেশে মমতার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া। বাংলাদেশের সরকারি সরাসরি বড় কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া না দিয়ে বিষয়টিকে অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছে।